হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। আজ অনেক দিন পর একটু ঘর থেকে বেরোলাম বাচ্চাদেরকে নিয়ে। মন মেজাজটা ভালো লাগছিল না, ভীষণ রকম একা ফিল করছিলাম। তাই বাচ্চারা একটু খেলে, আমার ছোটো মেয়ে তো প্রচণ্ড লম্ফজম্প পছন্দ করে, সেই জন্য এই কিডস সেকশনে ওকে নিয়ে এসেছি। আমি না মাঝে মধ্যে মনে হয়, অনেকে ভাবে যে আপনি তো একা থাকেন, খুব ভালোভাবে আছেন, কী আর চিন্তা। কিন্তু ওই যে একটা কথায় আছে না, এই পারে দাঁড়াইয়া মনে হয় ওপারে বড় সুখ, এটা মনে হয় আমার সঙ্গে খুব বেশি খাটে। যে থাকে না সে জানে একা একা এইভাবে চলা কত কঠিন হয়। একটা জিনিস তো এখন আমি খুব ভালো মতো করে বুঝতে পেরেছি, বিয়ের আগে যেরকম বাবা মায়ের গুরুত্ব প্রচণ্ড বেশি থাকে জীবনে, তাদের সিদ্ধান্ত ছাড়া বা তাদের ছাড়া যেরকম জীবন চলা কঠিন, সেরকম বিয়ের পর না স্বামী যদি সাথে না থাকলো তো চলা বড় কঠিন। চাই যত রকমই সাপোর্ট দিয়ে দাও আর যত রকমই মেন্টাল সাপোর্টের সাথে থাকো, পাশে থাকা একটা অনেক বড় ব্যাপার দাঁড়ায়। তো আমি এই বাচ্চাদেরকে সাথে নিয়েই সবসময় চলতে থাকি, আর এই জিনিসটাকে ভীষণ ফিল করি। আর কোথাও না কোথাও আমারও ভীষণ খারাপ লাগে, আমার বাচ্চারা বলে না ঠিক কথা, কিন্তু ওরাও প্রচণ্ড মিস করে এই জিনিসটাকে। এই যে ওরা ধীরে ধীরে বড় হচ্ছে, সব জায়গাতে ওদের মনে হয় যে বাবা থাকলে হয়তো আমি এইটা করতে পারতাম, সেটার মায়ের কাছ থেকে এই বাধা পাচ্ছি, সেটা পাচ্ছি, এটা করতে চায় না, দিতে চায় না। তো যাই হোক, এই সব নিয়ে না আমার বড় কষ্ট হয়, যে এটা অন্যদের মনে হয় যে এটা কোনো কষ্টই না। তো আমার বড় মেয়েও এরকম, এখানে ও আবার এই ধরনের রাইডসগুলোতে চড়তে প্রচণ্ড ভালোবাসে। তো এদের সাথে ঘুরতে ঘুরতে এখানে আপনারা দেখুন, এই হোয়াইট হাউসের এইখানে না এই আপনার নিউ ইয়ার্স আসছে, 25 ডিসেম্বর আসছে, নিউ ইয়ার্স আসছে বলে অলরেডি এখন থেকে এত সাজানো হয়েছে, ভালো লাগে। আর দূরে কোথাও জায়গা তো সেরকম আমার জানা নেই, তার জন্য যখনই আমার একটু সময় হয় বা মনে হয় বাইরে বেরোই, তো এখানেই এসে একটু ঘুরে যাই, এইখানেই এসে একটু ডিনারটাও করা, সব কিছু। তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি, এটা না বিরিয়ানি মশাই বলে একটা রেস্টুরেন্ট আছে। আমরা না যখনই হোয়াইট হাউসে আসি এইখানেই আমরা খাওয়া দাওয়াটা করি। পুরো কলকাতার মানে স্টাইলেতে এখানে খাওয়া দাওয়াও এরকম। আর আপনারা আশেপাশের ছবিগুলো দেখুন, প্রত্যেকটা না বনেদি যে একটা স্ট্রাকচার থাকে না, সেই রকম পুরো কলকাতার স্ট্রাকচার বসানো এখানে। তার জন্য কোনো কোনো সময় একটু কলকাতাটাকে কম মিস করি। তো আর এর সাথে এখানে এই ফাউন্টেন, এর সামনে বসতে না জানি না কেন আমার ভীষণ ভালো লাগে, একটা শান্তি পাই। চুপচাপ যেন এখানে মনে হয় যেন একা বসে থাকি, কি করব। যাই হোক, এখন বাচ্চারাই একমাত্র আমার সাথী। আমার হাজব্যান্ডও প্রচণ্ড কষ্ট করছেন, প্রচণ্ড স্ট্রাগল করছে, আর একটা ফিনান্সিয়ালি তো মানুষের সাপোর্টের দরকারই পড়ে, ওনারও কিছু করার নেই, তাই জন্য কর্মসূত্রেই ওনাকে থাকতে হয়। আর আমিও এইভাবেই নিজের জীবনটাকে কাটাচ্ছি। দেখা যাক আর কতদিন এইভাবে স্ট্রাগল করতে হয়, কতদিনে আমরা একটু একসাথে থাকার সুযোগ পাই। আর এই ফরিদাবাদের যে অবস্থাটা দেখছেন না, এটা একদম ঠান্ডা না, পলিউশনের জন্য। আপনারা হয়তো নিউজে এখন দেখতেও পাচ্ছেন, দিল্লি এনসিআর সব জায়গাতে এখন এই পলিউশনের জন্য স্কুলও ছুটি দিয়ে দেওয়া হয়েছে। যেখানে অন্য জায়গাতে উইন্টারের ছুটি, সেখানে স্কুলেরও ছুটি করে দিয়েছে। এই দেখুন অনলাইনেতে এমনভাবে যেন কোভিডের সেই সিচুয়েশান মনে পড়ে যাচ্ছে বাচ্চাদের অবস্থা দেখে। কারোরই ভালো লাগে না, মেয়েও বলছে মা আর এই অনলাইন ক্লাস ভালো লাগছে না, কিন্তু কি করা যায়। আপনাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করছি, এটা হচ্ছে পালক পনির মশালা ভুর্জি। এখানে না 1 চামচ সাদা তেলের মধ্যে 1 চামচ আপনি বাটার দিয়ে দেবেন, আর সেটা যখন বাটারটা গলে যাবে এর মধ্যে না জিরা ফোড়ন দেব। জিরেটা যখন ভালো রকম ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে এটা একসাথে আমি ফ্রাই করতে দেবো। পেঁয়াজটা যখন ভালো রকম মানে কালচে লাল নয়, শুধু নরম হয়ে যাবে, একটু হালকা হালকা লাল নরম হয়ে যাবে, ওই সময় এর মধ্যে না আমি একটা মশলার পেস্ট দেবো, যেটার মধ্যে একটা বড় চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ কস্তুরি মেথিকে একটু হালকা সেকে নিয়ে সেটাকে পাউডার করে নিয়ে সেটা 1 চামচ, আর 2 চামচের মতো না আপনি বেসন যেটা হয় না, বেসনকে হালকা গরম করে নিয়ে হালকা যখন কালারটা একটুখানি চেঞ্জ হবে, সেই বেসন 2 চামচ দেবেন।
আর তার সাথে 2 বড় চামচ টক দই, আর আধা চামচ গরম মশলা, আর 1 চামচ কিচেন কিং মশলা বা সবজি মশলা যেটা পাওয়া যায় না সেটা দেবেন। আর এর সাথে 3 বড় চামচ সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে এই মশলার পেস্টের মধ্যে দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে একটা থকথকে পেস্ট তৈরি করবেন। এখানে সব মশলা আলাদা করে দেওয়ার জায়গা না, সেইভাবে পেস্ট করে দেবেন। মশলাগুলোর টেস্টটা না দুগুণ বেড়ে যাবে আপনার সবজির মধ্যে। ওই পেস্টটা এখানে ডালার পরে না ভালো করে এগুলোকে আমরা ফ্রাই করে নেব, কষিয়ে নিয়ে ভালো করে। এই যে পেস্ট দেখতে পাচ্ছেন, এই পেস্টটাকে ভালো করে আমি কষিয়ে নেব, মানে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। যেই এটা কষানো হয়ে যাবে এর মধ্যে আমার কুচিয়ে রাখা পালং শাকটা আমি দিয়ে দেব। পালং শাকটা দেওয়ার পরে আরও ভালো করে এটাকে কিছুক্ষণ 5-10 মিনিট আপনাকে ভালো করে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে। এখানে কিন্তু জলের ইউজ হয় না, পালক থেকে অলরেডি জল নিজের থেকেই ছাড়তে শুরু করে। তো মাঝখানে আর এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, পালং দেওয়ার আগে এখানে 2টো টমেটো ভালো করে কুচিয়ে নিয়ে বা এরকম করে গ্রেট করে নিয়ে দিয়ে দেবেন। টমেটো যখন ভালো করে রান্না হয়ে যাবে 5 মিনিটের মতো মশলাটাকে আরও কষিয়ে নিয়ে যখন টমেটোরও ফ্লেভারটা চলে আসবে, ভালো করে মিশে যাবে মশলার মধ্যে, তখন এর মধ্যে পালংটা দিয়ে দেবো। দেখছেন একদম কুচিয়ে নেবেন, পালককে ধুয়ে নিয়ে ভালো করে, তারপর এর মধ্যে দিয়ে না ভালো করে পালং শাকটাকে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবেন। তো সেখানে যখন পালংটাও ভালো করে মজে যাবে, তারপর এর মধ্যে না ক্রাম্বল করা আমি পনিরটা দিয়ে দেবো। মানে পনির আপনি 150 গ্রামের মতো পনিরকে এরকম করে হাতে গুঁড়ো গুঁড়ো করে নেবেন, ক্রাম্বল করে নেবেন। তো ওইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তো পনির দিয়ে দেওয়ার পরও 5 মিনিট ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমেতে আপনাকে ভালো করে মাখা মাখা করে সবজিটাকে রান্না করে নিতে হবে। আর ওটা করে নিলেই বাস রেডি। তার ওপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন। আর যদি ফ্রেশ ক্রিম আপনার কাছে ওই সময় অ্যাভেলেবেল না থাকে, দুধের উপরে যে মালাইটা জমে না, ওই মালাইটা কালেক্ট করে নিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে, যেমন করে আমরা দই ফেটাই না, ওরকম করে মালাইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে দিয়ে দেবেন 2 চামচের মতো। এতে কি হবে না, এই স্বাদটা দুগুণ আপনার বেড়ে যাবে। বাস সবজি রেডি। এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, সব জোগাড় করতেই একটু যা সময় লাগে। তো সেটা হয়ে গেলে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। আমার কথা অনুযায়ী একবার বানিয়ে আপনি দেখবেন, স্বাদ দুর্দান্ত লাগে। সব কিছুই মাপঝোঁক না, একটু নিজেদের প্রয়োজন মতো করে নেবেন। কেন কি আমিও না অত মাপঝোঁক করে করি না, বুঝলেন। যখনই আমার না যেটা প্রয়োজন বুঝতে পারি কথাটাকে, খালি আমার মতো হচ্ছে নুন চিনি এটা একটু সামলে দিতে হয়। আর এখানে দরকার না নুনটা একটু কম দেবেন, কেন কি পালকে যখনই আমরা কোনো কিছু রান্না করি না অটোমেটিক্যালি একটু নুনটা বেড়ে যায়। এই জন্য সবজিতে যখন ওই নুনটা পেস্টের মধ্যে মেশাবেন না, একটু অল্প করে প্রয়োজন হলে একটু টেস্ট করে দেখবেন, আবার না হয় মিশিয়ে দেওয়া যাবে। কিন্তু একবার যদি বেশি হয়ে যায় কমানোর উপায় নেই, আর জল দিলেই সবজি সত্যানাশ হয়ে যাবে। এই জন্য আমার তরকারি রেডি। বাস রুটি পরোটার সঙ্গে এনজয় করুন। আর ওই শীতকালেতে পালকের স্বাদটা এমনিই অনেক বেড়ে থাকে, এই জন্য নানা রকম রেসিপি বানিয়ে খাওয়াটা এই সময়তেই মানায়। তো আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।